হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। চলে আসলাম সরাসরি রান্নাঘর থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে। বসাই দিছি একটা কড়াইটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব বেগুন, টমেটো, তারপরে এই যে 5টা রসুনের কোয়া বড় বড়, সবগুলা বেগুন দিয়ে দিছি। এখন দিব লবণ, করে দিব সামান্য অল্প একটু হলুদ। এখন একটু লাইরা মিক্স করে নিব। চুলাটা কমাইয়া ডাইকা দিব। চুলাটা কমাইয়া ডাইকা দিলাম। এখানে নিয়ে নিছি বেগুন, টমেটো আর কিছু পুঁই শাকের ডাটা পাতা, কচি পাতাগুলা নিয়ে নিছি। টমেটো নিয়ে নিছি। এখন দিব এখানে বেশি করে কাঁচামরিচ বাবা, তারপরে দিব পেঁয়াজ বেশি করে দিছি। লবণ, সব কিছু দিয়ে নেই। কাঁচামরিচ বেশি দিছি, সেজন্য গুঁড়া মরিচ একটু কমিয়ে দিব। বেশি জাল হয়ে গেলে আবার এই গরমে সমস্যা। তাও আলহামদুলিল্লাহ অনেকটা গরম কমছে। কালকে অল্প একটু আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছিল 10 মিনিট, রাত্রে 3:30 বাজে। উঠে দেখি কি বাতাস, কি ঝড়, তো বৃষ্টি হইতেছে। এই যে সর্ষের তেল, এখন আমি হাত দিয়ে কষলায় নিব। আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে, যখন বৃষ্টি এখন হবেই আলহামদুলিল্লাহ। আর ছেলে মেয়েদের স্কুলও খুলছে আজকে থেকে। পরীক্ষা আজকে রুটিন দিছিল, আজকে পরীক্ষা, তারপরে রুটিন চেঞ্জ করছে, আবার 12 তারিখ থেকে পরীক্ষা, রবিবার থেকে। ভালো হয়েছে রুটিনটা চেঞ্জ করে। স্কুল বন্ধ থাকলে তো ছেলেমেয়েরা পড়তেই বসতে চায় না। এই যে আমি ভালো করে হাত দিয়ে কষলায় নিলাম। এখন মাছটা দিয়ে দিব, ছোট মাছ। একটু পানি নিয়ে নিই। মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব। এই পরিমাণ পানি দিব যাতে আমার সব মাছে একটা ছিটা গেছে, যে পানি দিয়ে দিলাম। শাক, টমেটো, বেগুন এগুলোতে সব পানি তো উঠবে, পরিমাণ মতো দিলাম। ছোট মাছ চচ্চড়ি।
একটু সামান্য, ব্যাস আমার তরকারিটা মাখা হয়ে গেছে। এখন আমি দেখি বেগুনটা টমেটোটা সিদ্ধ হলো নাকি। তখন কি করছি আমি, তরকারিটা চুলায় দিয়ে দিলাম, হোক। বেগুনটাও চুলায় দিছি, তরকারিটাই চুলায়। তরকারিটা বলক এসে গেছে। তরকারিটা ডাইকা দিব আর তরকারিটাও চুলায় দিব, বেগুনটাই চুলায় নিয়ে আসবো। এটা নেক্সট পার করলাম। এই যে আমার বেগুন, বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার। এখন পানিটা শুকানোর পালা। এই যে রসুনটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, টমেটো, আলু, বেগুন, রসুন সব সিদ্ধ হয়ে গেছে। আজকে নিচে যার কাছে তরকারি আনি তার কাছে ধনিয়া পাতা নাই, শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা আনতে পারলাম না। এই বস্তাতে ধনিয়া পাতা দিলে ভালো মজা হয়। আজকে থাক, ধনিয়া পাতা ছাড়াই খাবো। পানিটা টাইনা নেই, তারপর আমরা নামাই নেব। খুরসুনের সাহায্যে কিন্তু বস্তা আমি বানাই নিতেছি, এইভাবে এইভাবে করে। ওকে, পানিটা টানুক। বেগুনের টমেটোর পানিটা টাইনা গেছে, আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, সরিষার তেল। পাখি কিচিরমিচির করতেছে, তোমাদের কাছে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা নিব, না ভাজা নিলে ভর্তাটা এতক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। কারণ গরম পড়ছে তো, আমার এই চুলায় তরকারিটাও হইতেছে। হোক, আমি ভর্তাটা আগে বানাই নিই। খুরসুনের সাহায্যে আমার ভর্তাটা আজকে হয়ে গেছে, আর হাত লাগাইতে হয় নাই। পেঁয়াজটা হালকা মানে একটু গরম হইলেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, মানে কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর এই যে আমি করছিলাম রোজার মাসে গুঁড়ামরিচ ভাইজা ব্লেন্ডার করে এনেছিলাম আলুর চপের জন্য, কিছুটা আছে, সেটা এখন আমি একটু ভর্তায় দিয়ে দিব। বেশ খানিক দিয়ে দিলাম যাতে ভর্তাটা একটু ঝাল ঝাল হয়। এখন আমি পেঁয়াজের সাথে সব মিশিয়ে আনব। আমি কিন্তু এটা সিদ্ধ করে নামায় নিতাম, তারপরে হাতে কষলায় নিতাম। এখন দেখি খুরসুন দিয়ে হয়ে গেছে, তাহলে আর হাত লাগানো দরকার কি। একটু লবণটা দেখে নি, লবণটা ঠিক হইলে একদম পারফেক্ট হয়ে যাবে। না, একটু লবণ লাগবে, সামান্য লবণ লাগবে, অল্প, বেশি না। ও বাবা, এই যে এতটুকু দিয়ে দিলাম। এখন আর 5 মিনিট একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা ভাজা দিছি, এটার কারণ পেঁয়াজটা ভাজা দিলে ভর্তাটা অনেকক্ষণ থাকবো, আর পেঁয়াজটা কাঁচা দিলে ভর্তাটা শুধু দুপুরেই খাইতে পারবো, আর একটু থাকলে নষ্ট হয়ে যাবে। এত মজার ভর্তা ফালাবো, অপচয় করা শয়তানের লক্ষণ। এই যে তেলটা ছাইড়া দিছে, আমার ভর্তাটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিলে কালারটা সুন্দর আসতো, নাই
বেগুন আর টমেটো চাটনি হয়ে গেছে, এই যে উঠাই নিব এখন। এই কুটুনটা দিয়ে উড়াইতে অনেক সুবিধা। আমি এখন তরকারিটা চুলায় নিয়ে আসবো, আর চুলায় বাদ দিয়ে দিব। এই তরকারিটা আমার এই যে হওয়ার পথে, আর ভাতটা ওই চুলায় দিয়ে দিই, ভাতটা হোক। তো বন্ধুরা তরকারিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। বন্ধুরা আমার গুঁড়া মাছের চচ্চড়ি হয়ে গেছে, যে একদম ঝোলটা একদম পুরা টাইনা গেছে, সুন্দর হয়ে পুরা হয়ে গেছে। এখন আমি নামায় নিব। স্কুল থেকে আসলাম, রান্না করলাম, রান্নাটা শেষ করলাম। দেখেন ওনার সাথে কথা বলি নাই দেখে উনি কি রাগ করে শুয়ে আছে কি ভাবটা নিয়ে। আমি ডাকতাছি কালাচান ফিরাও তাকায় না। কারণ কি জানেন, স্কুল থেকে এসে ওনারে কুলে নেই সেজন্য। মিকি মরার পরে ভাবছিলাম আর কোনো বিড়াল পালবো না, পরে আপনাদের ভাইয়া যাও এটা নিয়ে আসে জোর করে 2 দিন ধরি নাই, কিচ্ছু করি নাই। এখন আবার একটু আদর দিতেছি 2 দিন ধরে। এখন আবার দেখেন আজকে আদর দিনে দেখা কীভাবে তাকায় রয়েছে আমার দিকে, আমার কুলে উঠবো নি। আসো কুলে নিলে খুব ভালো, কুলে নিলে হ্যাঁ খুব শান্তি। কুলে উঠবা, একটু কুলে নিয়ে আদর করবো। এই যে রান্না শেষ করলাম, এই যে ফ্রিজে গেছি পানি খেতে, ঠান্ডা পানি একটা বোতলও ভরা নাই, সব বোতল খালি। এখন ভাবলাম এই যে আগে বোতলগুলা ভরি, বোতলগুলা ভরতে কালাচান্দে দেখলাম, কারণ কালাচান্দে একটু আদর করে নেই, তারপরে বোতল ভরবো আমরা, ঠিক আছে? হ্যাঁ এই যে কালাচাঁদ খুলে উঠছে। সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্না শেষ করে মুরগি কাটতে বসে গেলাম বন্ধুরা। দাঁড়াও এই যে কালাচাঁদে মুরগির মাংস নাই, ঠ্যাং টুং সব শেষ, সেজন্য আপনাদের বাইরে বলে দিছিলাম। আহা ক্যামেরা লাগায় ফেলাইতেছে, পাগল হয়ে গেছে মাংসের লেগে, ক্ষুধা লাগছে অনেক। ভাবলাম আগে ঠ্যাংগুলা কাইটে ওরে সিদ্ধ করে দিয়ে এই যে বুঝছেন, কত পাগল হয়ে গেছে। একটা ঠ্যাং দিলে বসে বসে খেলবো। দাঁড়াও কালা, সেম শান্তি দেয় না, হয় না যা খেলগা। এটা যখন খেলবো আমি কাজ করবো। ওই দেখেন কীভাবে লাফায়, এভাবে লাফায় খেলে। মুরগির ঠ্যাং পাইলেই হয়েছে। 2টা মুরগি কাইটা এই গলা গিলা এই ঠ্যাং এগুলো আর সিদ্ধ করে দিব, তারপরে খাইব। এত সারাদিন মিকি কি সুন্দর ফিট খাইছে, মাঝে মাঝে মুরগির ঠ্যাং দিলে খাইছে, নাইলে নাই। আরও ফিট খাইতেই চায় না, আজকে সারাটা দিন অল্প একটু খাবার খাইছে আর খায় না। এখন আপনাদের ভাই আয়সা বলতেছে ও আজকে এরকম মুখ শুক নাকি, আমি তো সারাদিন খাই নাই। পরে আসার সময় মুরগির মাংস নিয়ে আসছে। এখন এই যে কাইটা তারপরে এটি সিদ্ধ করে দিব, খাবে। ওকে বন্ধুরা আমি মুরগিটা কাইটা নেই।